যৌবন বয়স দিয়েছিলাম, এই যৌবনকে তুমি ভালো কাজে ব্যয় করেছিলে না খারাপ কাজে ব্যয় করেছিলে? মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, হে যুবক, হে মানুষ, এই বান্দা, তোমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, অনেক সম্পদ ছিল, তোমার সম্পদগুলো তুমি কোন পন্থায় উপার্জন করেছিলে? এই বয়সকে আমার আনুগত্যে ব্যয় করেছিলে না আমার অবাধ্যতায় ব্যয় করেছিলে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ তার 2 পা নড়াইতে পারবে না, উঠাইতে পারবে না। 5টি প্রশ্ন কি? এক নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলা হবে, হে বান্দা, তোমার তো 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বয়স দিয়েছিলাম, তোমার বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে তুমি তোমার বয়সকে অতিবাহিত করেছিলে, আজকে হিসাব দাও। তোমার পরিপূর্ণ এই বয়সকে তুমি আমার আনুগত্যে ব্যয় করেছিলে না আমার অবাধ্যতায় ব্যয় করেছিলে? তুমি আমার ইবাদত করেছিলে না পাপের কাজে ব্যয় করেছিলে? আজকে হিসাব দাও। 2 ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলা হবে যে, বান্দা, তোমাকে একটা যৌবন শক্তি দিয়েছিলাম, যৌবন বয়স দিয়েছিলাম, এই যৌবনকে তুমি ভালো কাজে ব্যয় করেছিলে না খারাপ কাজে ব্যয় করেছিলে? এই যৌবনকে তুমি আল্লাহর পথে ব্যয় করেছিলে না আল্লাহর বিরোধিতায় ব্যয় করেছিলে? এই যৌবনকে তুমি আল্লাহর বিধান কায়েমের পক্ষে ব্যয় করেছিলে না কুফরিতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছিলে? গণতন্ত্র এটা শিরকিতন্ত্র, বিশ্বাস করেন? গণতন্ত্র একটা শিরকিতন্ত্র। গণতন্ত্রের মধ্যে 2টা শিরক আছে, জানেন তো? 1, সকল জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। 2, অধিকাংশের রায় চূড়ান্ত। ইসলাম কি বলে? আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আর আল্লাহর বিধানই চূড়ান্ত। আচ্ছা, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? তাহলে আমাদেরকে আল্লাহর বিধানের পক্ষেই আমাদের জীবন, আমাদের যৌবন বয়সটাকে কাজে লাগাইতে হবে। এই জন্যই আমরা বলি, আমার বাংলাদেশ আহ্লাদিক যুব সংঘ একটা স্লোগান দেয়, হে যুবক, তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, আসো তাই ব্যয় করো আল্লাহর পথে। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলছিলাম যে আমরা প্রস্তুতি গ্রহণ করবো আমাদের যৌবন বয়স যেন ভালো কাজে ব্যয় হয়, সেই কাজে আপনারা আত্মনিয়োগ করবেন, অযথায় কারো পিছনে দৌড় দিবেন না। নিজের বিবেক বলে কিছু আছে, বিবেককে একটু জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করা দরকার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, হে যুবক, হে মানুষ, এই বান্দা, তোমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, অনেক সম্পদ ছিল, তোমার সম্পদগুলো তুমি কোন পন্থায় উপার্জন করেছিলে? হালাল পন্থায় না হারাম পন্থায়? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নাকি ভালো হালাল ব্যবসা করে? কিভাবে তুমি, নাকি তুমি নিজে কর্ম করে, না হারাম পন্থায় উপার্জন করেছিলে? আজকে হিসাব দাও। তুমি তোমার সম্পদকে উপার্জন করেছিলে চাঁদাবাজি করে, নাকি টেন্ডারবাজি করে, নাকি ঘুষ খেয়ে, নাকি সুদ খেয়ে? তুমি আজকে হিসাব দাও। আয়ের হিসাব হবে। 4 নাম্বার প্রশ্ন, ওয়া ফিমা আনফাকা। তুমি তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। আয়েরও হিসাব হবে, ব্যয়েরও হিসাব হবে। সম্পদ, আপনার আমার সম্পদ যদি হারাম পন্থায়, হারাম পথে ব্যয় হয়, হারাম খাতে ব্যয় হয়, তাহলে কিন্তু সেই দিন জান্নাতে প্রবেশ করা যাবে না। আমার আপনার সম্পদ সিগারেট কেনায় যদি ব্যয় হয়, তাহলে কিন্তু জান্নাত আশা করা যাবে না। যদি জর্দা কেনার পথে ব্যয় হয়, কখনোই জান্নাত পাওয়া যাবে না। ইয়াবা কিনে যদি আপনার সম্পদ নষ্ট করেন, কখনোই জান্নাত পাবেন না। হিরোইন কিনে যদি আপনি আপনার সম্পদ নষ্ট করেন, কখনোই জান্নাতে যাবেন না। অতএব অবশ্যই হালাল পথে ব্যয় করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, মাযা আমিলা ফিমা আলিমা। তুমি যা জানতে সে অনুযায়ী আমল করেছো কি? কি আমল করেছো? তুমি জানতে সালাত আদায় করা ফরজ, তুমি জানতে সিয়াম পালন করা ফরজ, তুমি জানতে জাকাত আদায় করা ফরজ, তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি জানতে যত বিড়ি সিগারেট জর্দাকুল হারাম, তুমি এগুলো সব জানতে, এই জানা অনুযায়ী আমল করেছো কিনা? তুমি জানতে তো এগুলো, তুমি জানতে জেনা করা হারাম, তুমি জানতে যে আত্মসাৎ করা হারাম, তুমি জানতে কারো উপর জুলুম করা হারাম,
তুমি জানতে কারো গিবত করা হারাম, তুমি জানতে কাউকে মারা হারাম, তুমি তো এগুলো সবই জানতে, জানা অনুযায়ী তোমার এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা হিসাব দাও। এই 4-5টি প্রশ্ন, এর উত্তর ঠিক করতে হবে। সবাই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করি, নিজ নিজ অন্তরকে প্রশ্ন করলেই কার কোন প্রশ্নের উত্তরে ঘাটতি আছে সেই ঘাটতি আমরা নির্ণয় করতে পারবো। সেই ঘাটতি নির্ণয় করেই আমাদেরকে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমরা কিয়ামতের মাঠে প্রস্তুতি গ্রহণ করতে পারবো। অতএব এই প্রস্তুতি গ্রহণ করে যদি মরতে পারি তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। আর এই প্রস্তুতি যদি আমার ঘাটতি থাকে তাহলে আমাদের জন্য জান্নাত প্রবেশ করা সম্ভব নয়।